ওদের অসুবিধা হচ্ছে বাবা, ওদের নিয়েই তো চলবে, বুঝতে পারছিলে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কি নাম রে? বহিনের জন্য দিল 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, এই দান কবুল করো তুমি রহমান। বহিনের জন্য দিল 500 টাকা, আল্লাহ ঘোরাও তুমি দারো ভাগ্যের চাকা। আর যে আশায় খোদা করিল সে দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। দাদা দাদি নানা নানি 20 টাকা দিল, জানে মালে খোদা তুমি রেখো দারো ভালো। যে আশায় দিল দান মাদ্রাসারও লাগিয়া, উদ্দেশ্য সফল তারও করো সফদি আমিন। তাহলে কোরআন উত্তর দিতে পারে, কোরআনকে জিজ্ঞাসা করলে জবাব মেলে। পৃথিবীর কোন কিতাব কোরআনের মতন উত্তর দিতে পারে না। ভাইরা আমার, বিশ্ব বরেণ্য নেতা, সময় বড় কম, বিশ্বের বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার, এই গল্প করবি তো তোদের সব খুলে বল দেব। বিশ্বের মহামান্য নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রথম তিনি দাঁড়িয়েছিলেন কিসের বিরুদ্ধে? ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে সুদ খেতে পারবে না। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করতে পারবে না। আর নারী দাঁড়ালেন নাম্বার 3, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন মক্কার মাটিতে যখন গর্জে উঠল, মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল একে আর বাঁচিয়ে রাখা যাবে না, একে হত্যা করতে হবে। একদিন গভীর রাতে তাদের মিটিং সাপেক্ষে আল্লাহর নবী ফজরে নামাজ পড়তে যাবেন কিংবা কাবা শরীফে যাবেন, সকাল বেলায় একসঙ্গে যুবকরা অস্ত্র হানবে বিশ্ব নবীর ওপরে। কিন্তু গভীর রজনী, ঘোর কৃষ্ণ রজনী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। কোরআন আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউঈদ। মহান আল্লাহ বলেন, আমি বাদশা, আমি আল্লাহ, আমার যা পরিকল্পনা, আমার যা সিদ্ধান্ত তা কখনো বাতিল হয় না। গভীর রজনীতে চতুর্দিকে যুবকরা যখন ঘিরে বিশ্ব নবীকে হত্যা করবে, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও হে জিবরিল, আমার নবীকে এখনই স্বর্গদপি মা গৌরীয়সী জন্মভূমি জানিবেচ্চ নীতি নাম নৃত্য চত্রিত মক্কা হেরি নাম কল্যাং সর্বিত কল্যাং সর্বদায় নমস্তিতে পূজ্যত কল্যাং বাক্যায় নম। তার সেই প্রিয় জন্মভূমি, তার সেই মাতৃভূমিকে ছেড়ে এখনই এই গভীর রাত্রে সকাল হওয়ার আগে যেন মক্কা ছেড়ে তিনি চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন চতুর্দিকে কাফেররা ঘিরে আছে, তিনি হাতে করে বালু নিলেন, সেই কাকুর বালুকে এক জায়গায় করে বিশ্বনবী কোরআনের একটা মুকাদ্দাস আয়াত পড়লেন। কোরআনের আয়াতটা ছিল এই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির। এই বলে বালুর ওপর তিনি ফুঁক দিয়েছিলেন।
বালু উড়ে গেল। যারা পাহারায় ছিল বিশ্ব নবীকে হত্যা করব বলে তাদের চোখে বালি পড়ে তারা ঘুমিয়ে গেল। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। মহান আল্লাহ নেক্সট নবীকে জিজ্ঞেস করছেন, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের অন্ধকারে যখন বাড়ি থেকে আপনি বাইর হন, বলো বালুটা কে ছিটিয়েছে? নবী বললেন, ওগো আল্লাহ আমি। আল্লাহ বলছে, না, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বলো তোমার আল্লাহর কুদরতি শক্তি দিয়ে। হাত ছিল তোমার, বালু ছিল তোমার হাতে, আর কুদরতটা ছিল তোমার আল্লাহর। গভীর রাতে নবী মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। মদিনায় কিছুদিন যাওয়ার পরে বিরাট এক দুর্ঘটনা দেখা দিল। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। কি, বাহরাইন বলে একটা জায়গা, মদিনা থেকে 200 কিলোমিটার দূর। বাদশাটার নাম হলো ইবনে সরওয়ার। সে করত কি, প্রতি রাত্রে একটা করে নারী ছেলে তুলে আনতো। একটা নারীকে তুলে এনে জোর করে নারীটার সঙ্গে অবৈধ কাজ করত। তারপর সকাল বেলায় মেয়েটাকে কতল করে দিত। হাহাকার উঠে গেল। কারো বোন, কারো খালা, কারো পিসি, কারো মাসি, এইভাবে নারী হত্যা হতে লাগলো। সবাই মিলে বলল, শোন, আন্দোলন করব কাকে নিয়ে? আন্দোলনের মহান নেতাকে তোমরা তো তাড়িয়ে দিয়েছ, এক্ষুনি একটা ব্যবস্থা করো। মক্কার বড় বড় কাফের লিডাররা বসে মিটিং শুরু করলো। এই মিটিংয়ে তারা বলল, শোনো, এর একমাত্র উপায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সত্যবাদী, তার আন্দোলন ছাড়া আর কাউকে শাসন করা যাবে না। বেদের অধ্যায়ে বলা হয়েছেন, অংসর্গদপি গরিয়সী নব সত্যধায় কল্যাণঘেরি অংসর্ববয় মোহাম্মদ হেরি নাম চরিতত্ব লা ইলাহা ইল্লাল্লাহর কৃপা করং সত্যং সত্যং সর্বনামং অনস্থিত বয় নমস্থিত বয় সর্বকল্যাণঘেরি সর্বভূত বয়। বেদ বলা হয়েছে এমন একজন মহামানুষ, তিনি শিশুবেলা থেকে জন্ম নিয়ে ইন্তেকাল অবধি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। তার আইন, তার কানুন মরণ পর্যন্ত মানুষ শুনে নেন, কিয়ামত পর্যন্ত তবদিল হবে না, বদল হবে না। এমন একজন মহামানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না। সত্যম কল্যাণ সর্বভূতে গরিয়সী কল্যাণ অল্লাহ অল্লাহর বসিত সর্বভূত নম। এমন তার চরিত্র, এমন তার ইখলাস, এমন তার আখলাক ছিল, এমন যে আকীদা ছিল, সারা পৃথিবী হুমড়ি খেয়ে পড়বে, দুমড়ে পড়বে তার চরিত্রের কাছে। কোরআন যার সামনে বলেছেন, আল্লাহর কোরআন যার সম্পর্কে জানিয়ে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো বড়। মক্কাবাসী চিঠি লিখল, ওগো আমার দয়ার নবী মুস্তাফা, আমরা মক্কার মানুষ, তোমার জন্য দুঃখিত, তোমাকে তাড়িয়ে দিয়ে আমরা ভুল করেছি। বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারী নির্যাতন করে, এর বিরুদ্ধে তোমাকে আন্দোলন করতে হবে, তাই তোমার কাছে অনুরোধ করতেছি। এ কথা শোনার পরে বিশ্ব নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীতে আল্লাহর নবী মিটিং ডাকলেন। সেই মিটিংয়ের মধ্যে 300 জন তরুণ, 300 জন অ্যাডাল, 300 জন মডার্ন যুবক, তারাই হাত তুললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা কবুল করলাম। হে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলুন। আল্লাহর নবী বললেন, বাহরাইনের বাদশার বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে। একজন বললেন, হে আল্লাহর নবী, বাহরাইনের বাদশার বিরুদ্ধে লড়াই করব, আমাদের গলা কাটা যাবে, বিবি বিধবা হয়ে যাবে, আমরা কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
তোমরা দিনের জন্য যারা কতল হবে, দিনের জন্য যাদের গলা যাবে, ইসলামের জন্য যাদের প্রাণ যাবে, তোমরা মরে গেছো কথা বলা হবে না। ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমাদের কবরে রহমত দেওয়া হবে। আরেকজন বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কি পাবো? কোরআন জ্বালিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হবে, যারা দিনের জন্য শহীদ হবে, ওরা মরে গেছে বলা হবে না, ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। আরেকজন বললে, ইয়া রাসূলুল্লাহ, কি পাওয়া যাবে? বলে, তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আর জান্নাতটা কত বড়! ও জান্নাতিল আরদুহা কারমিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। সাহাবারা রাজি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা সাজো। যখন তারা সাজু সাজো, সবাই সাজতেছে, তাদের মধ্যে একজন কমান্ডার বানানো হলো। ওই কমান্ডারটার নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তাদের যুদ্ধের দামামা বেজে উঠবে, সবাই যখন জামা কাপড় পরেছে, এমন সময় দরজার গেটে